প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক সমবায় দিবস। আর আন্তর্জাতিক সমবায় দিবস নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। ডান দিকে শুরুতে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা এমপি। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। এরপরে রয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আন্তর্জাতিক সমবায় দিবস আজ, শুরুতে এনে আপনার একটু মন্তব্য শুনতে চাই কিংবা বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। অনেকদিন পরে আপনাদের টেলিভিশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে, কর্তৃপক্ষ থেকে শুরু করে সাংবাদিক, ক্যামেরাম্যান, আপনি উপস্থাপক, সকলকে আন্তরিক ধন্যবাদ। আসলে খুবই যুক্তিযুক্ত একটি আলোচনার জন্য আজকে আমাকে ডেকেছেন। অন্যান্য সময়ের মতো আলোচনাগুলো আজকে আরও বেশি জমবে আমার ধারণা, কারণ আমার এখানে আমাদের খুবই সুযোগ্য একজন কর্মকর্তা রয়েছেন, যিনি সরকারের একজন অতিরিক্ত সচিব এবং আমাদের সমবায়ের ডিজির দায়িত্ব পালন করছে। বেলাল ভাই, আসলে সমবায় সম্পর্কে বলবার যে আমার মূল প্রতিপাদ্য বিষয়, যে সমবায় মানেটা কি? সমবায় মানে হচ্ছে কতগুলো অসহায় এবং অসামর্থ্য মানুষের একটি সম্মিলন, যারা তাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থ্য দিয়ে একটি বড় সামর্থ্য গড়ে তুলবে, যা দিয়ে তাদের কল্যাণের জন্য কাজ করবে। এই স্বপ্নটা কিন্তু বহু বছর আগে, যেটা আজকে বোধহয় ঢাকাতে বাংলাদেশে পালন হচ্ছে, সেটি 102তম। তার মানে 102 বছর আগে এটির যাত্রা শুরু হয়েছে। তারও আগে বোধ করি এর এই সমবায়ের কি বলে কার্যক্রম শুরু হয়েছিল। বাংলাদেশে এর কার্যক্রমের যে গতিধারা, তার নিরিখে যদি আমি বলি, এই উপমহাদেশে, এই অঞ্চলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই উপমহাদেশে এই সমবায় সমিতির একটি প্রচলন উনি করেছে, যা ওনার নিজের জমিদারির মধ্যে উনি এর প্রচলন করেছে। এই অঞ্চলে যারা পুরোধা ব্যক্তি, সকলেই কিন্তু মানুষের কল্যাণের জন্য আপাদমস্তক কাজ করে গেছে। সর্বশেষ মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই অসহায় নিরন্ন মানুষকে সম্মিলিতভাবে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তাদেরকে বাঁচিয়ে তোলার যে সংগ্রাম উনি স্বপ্ন দেখতেন, তা কিন্তু উনি ভাবতেন যে সকলে মিলে একসাথে, বলে না যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, যে 10 লাঠি 1 বোঝা, এই শব্দগুলোর যে উপমহাদেশের যে অনেক দিনের যে প্রতিপাদ্য শব্দ, এই শব্দগুলোর অর্থ কিন্তু তাই যে আমরা সম্মিলিতভাবে বাঁচার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে অনেকভাবে বসবাস করতে হয়েছে এই উপমহাদেশে, এই বদ্বীপ অঞ্চলের মানুষকে। প্রথমত প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা, তারপরে অর্থনৈতিক মন্দা, তারপরে অশিক্ষা, কুশিক্ষা, ধর্মীয় অন্ধত্ব, উপনিবেশবাদের মানে কি বলবো করাল থাবা আমাদেরকে বিপর্যস্ত করেছে। তাই বারবার আমাদের পুরোধা ব্যক্তিরা যে স্বপ্ন দেখেছিল যে আমরা সম্মিলিতভাবে উপমহাদেশে সুন্দরভাবে বাঁচব, তারই আমাদের শেষ, যিনি আমাদের মুক্তির স্বাদ দিয়ে গেলেন, জাতির পিতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কি বলবো একনিষ্ঠ চিন্তা এবং চেতনার মধ্যে কিন্তু সমবায় ছিল। উনি বলেছিল যে আমার প্রতিটি গ্রামে একটি করে সমবায় সমিতি গঠিত হবে, কৃষক সমবায় সমিতি গঠিত হবে, সম্মিলিত সমবায় সমিতি গঠিত হবে, যা দিয়ে মানুষ তার খাদ্য পাবে, আহার পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে। তো সেরকম একটি দিনের আজকে প্রতিপাদ্য, খুবই মহৎ একটি কাজ, মহৎ একটি উদ্যোগ আজকে আমাদের সমবায় বিভাগ নিতে চলেছে। এটি খুবই আনন্দ এবং কি বলবো, বঙ্গবন্ধুর কথা বলছিলেন দাদা ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে বা বঙ্গবন্ধুর যে দর্শন ছিল এই আপনার আন্তর্জাতিক সমবায় দিবস আমরা যেটা পালন করছি, সেই সমবায় নিয়ে বঙ্গবন্ধুর দর্শন আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখুন, স্বাধীনতার অব্যবহতির পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন যে পশ্চিমারা তারাও ঠিক উপনিবেশবাদের মতোই একটি মানে কি বলবো বিধ্বংসী রাষ্ট্র কি বলে পরিচালনা করে আমাদেরকে বিপর্যস্ত করে গেছে, সাথে সাথে উনি দেশ স্বাধীনতার পরে, উনি ফিরে আসার পরেই উনি আমাদেরকে একত্রিত করার জন্য সমবায়ের ঘোষণা দিয়ে সমস্ত মিল, কলকারখানাগুলো সমস্ত মানুষের হাতে তুলে দিয়ে এটি স্বাধীন সার্বভৌম দেশের মানুষ যেন প্রত্যেকের সমান অংশ মতো, সমান সুবিধা মতো তাদের কাজকর্ম করে নিজের ভাগ্য অন্বেষণ করতে পারে, সেই স্বপ্ন বাস্তবায়নের অনেক দূর আমরা এগিয়েছি। কিন্তু মাঝখানে হয়েছে কি, আপনি তো নিশ্চয়ই জানেন, 1975 সালের 15ই আগস্ট
বঙ্গবন্ধুকে তার পরিবার সহ মানে নৃশংসভাবে হত্যা করে হত্যাকারীরা এই বাংলাদেশ থেকে মানুষের কল্যাণের চিন্তাটিকে দূর করে ফেললো। সমবায় ভিত্তিক বলেন, ব্যক্তিকেন্দ্রিক বলেন, সকল মুক্তিকামী মানুষের স্বাধীনতাকে তারা কেড়ে নিল এবং জাতির পিতার টোটাল স্বপ্ন, যে স্বপ্ন দেখে উনি প্রথম 5 সালা পরিকল্পনা করেছিলেন 73 সালে, যেটি 78 সালে বাস্তবায়ন হলে সমবায়ের প্রত্যেকটা কাজ, সমবায়ীদের প্রত্যেকটা উন্নয়ন আজকে আমরা সমভাবে দেখতে পেতাম। সেটি আমাদের দেরি হয়ে গেল তাদের এই বাধা দেওয়ার কারণে। কিন্তু জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনা 1996 সালে আসার পরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ঠিক করলেন, তারপরে তার কি বলবো প্রাতিষ্ঠানিকতা ঠিক করলেন এবং এই বিষয়গুলোতে হাত দিলেন যেগুলো বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। তারপরে আবার 1 সাল থেকে 6 সাল পর্যন্ত সেই উপনিবেশিত সেই জামাত বিএনপির সরকার, যারা মানুষকে লুণ্ঠন, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম, যার মধ্যে বাংলাদেশটাকে ধ্বংস করতে চেয়েছিল। সৌভাগ্য জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনা আবার 8 সালে আসার পরে এই যাত্রাটিকে এবং সামনে নিয়ে গেছে। জন্য এখন যে আমার সমবায়ের ডিজি সাহেব বলতে পারবে আমরা অনেক দূরে কিন্তু এগিয়েছি সমবায়ীদের নিয়ে। আজকে আমাদের প্রায় 1 লক্ষ 2 লক্ষ শুধু রেজিস্টার্ড সমবায় সমিতি আছে আমাদের এই সমবায় ওই দপ্তরের। তারপরে আবার আমাদের বিআরডিবিও অনেক দল গঠন করে আমাদের রেজিস্ট্রেশন নিয়ে সমবায়ের বিরাট কাজ করছে। ইদানিং মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বটা আমি যখন আমাকে এই দায়িত্বটা দেন, উনি দিয়ে বলেছে যে তুমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গিয়ে জাতির পিতার যে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার বিষয়টাকে তুমি একদম জাগিয়ে তোলার চেষ্টা করো। এবং প্রথম উনি ওই জন্য আমাকে নিয়ে গিয়েছিলেন হচ্ছে গোপালগঞ্জে। আমি এই বিষয় নিয়ে আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু মোহাম্মদ শরীফুল ইসলাম আপনার কাছে যেতে চাই যে আজকে নানা আয়োজনের দিবসটি পালন হচ্ছে সারা বিশ্বব্যাপী। আপনি কিভাবে আজকের দিনকে একটু স্মরণ করতে চান বা একটু বক্তব্য রাখতে চান? ধন্যবাদ। আসলে আজকে যে প্রতিবাদ্য বিষয় আপনারা দেখেছেন যে কোঅপারেটিভস বিল্ড বেটার ফিউচার ফর অল, এই যে প্রতিপাদ্য, এটা একটা অত্যন্ত যুগ উপযোগী প্রতিপাদ্য যে ফিউচার বেটার হতে হলে এই কোঅপারেটিভের মাধ্যমেই সম্ভব। এবং এর ভিতরে আমরা অনেক সম্ভাবনা দেখি, কারণ কোঅপারেটিভ আপনারা জানেন যে এর মাধ্যমে, কোঅপারেটিভটা কি, এটা হলো একটা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এটা গণতান্ত্রিকভাবে চলে এবং এর মূল কর্মকাণ্ড হলো অর্থনৈতিক উন্নয়ন এবং এর উদ্দেশ্য হলো আর্থসামাজিক উন্নয়ন যারা সদস্য থাকবে তাদের। এবং সেই হিসেবে এই যে কোঅপারেটিভের এর কোনো বিকল্প নাই, কারণ কোঅপারেটিভ যখনই গঠিত হয় এটা একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান, আপনারা জানেন। তো রেজিস্টার্ড প্রতিষ্ঠান মানে কি, এটা একটা কৃত্রিম সত্তা, অর্থাৎ লিগাল একটা এন্টিটি। এই কোঅপারেটিভে যারা সদস্য হয় তারা কিন্তু বংশ পরম্পরায় তারা এর সদস্য থাকে এবং এখানে যে সমস্ত অ্যাসেট থাকে সেগুলোও কিন্তু আপনার তারা মালিক হয়, পরবর্তীতে তারা মালিক হয়। কাজেই এই এনটিটি এর এমন না যে 10 বছর 20 বছর পর শেষ হয়ে যাবে, এমন হতে পারে কোঅপারেটিভ দীর্ঘদিন থাকবে, 100 বছর 150 বছর হতে পারে তার বয়স। তো এটা সাংঘাতিক একটা সম্ভাবনাময় খাত। তো এইটা এই বছর যে পালন করা হচ্ছে, এটা আমরা এই উপলক্ষে আমরা আলোচনা সভার আয়োজন করেছি 6 তারিখে, আপনারা জানেন। সেখানে আমাদের আজকের প্রতিমন্ত্রী মহোদয় স্যার প্রধান অতিথি হিসেবে থাকবেন, তারপরে সচিব মহোদয় থাকবেন বিশেষ অতিথি হিসেবে, এবং আমরা আদার্স অন্যান্য সমবায়ী যারা মূল তাদেরকে আমরা ডেকেছি, সেখানে তারা আলোচনা করবেন এবং সমবায়ের যে সমস্ত সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে নিয়ে আমরা সেই দিন আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের এই দিনটা আমরা খুব সফলভাবে পালন করব। এটি আমাদের এখনো পর্যন্ত আমাদের প্ল্যান এটা। জি, আপনার সমবায়ের কথা বলছিলেন, আমি যদি একটু টেকনিক্যাল সাইডে যাই, আপনাদের যে সমবায়ের যে বর্তমান অবস্থা কিংবা অধিদপ্তরের মূল কাজটি আসলে কি? মূলত আপনারা জানেন যে সমবায় অধিদপ্তর যেটা করে যে আমরা রেজিস্ট্রেশন দিই। প্রথমত আমরা রেজিস্ট্রেশন দিই, রেজিস্ট্রেশনের আগে কিছু কার্যক্রম হয়, যেমন একটা দল গঠন হয়, সেখানে আপনার তারা আপনার ট্রেনিং নেয়, তারা গ্রুপ দল গঠন করে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলে, একটা উপায়ন তৈরি করে এইভাবে, এবং তাদেরকে একটা আমাদের অফিসাররা, সমবায় অধিদপ্তর অফিসাররা, তারাও একটা ব্রিফিং দেয়, ওরিয়েন্টেশন দেয়। এর মাধ্যমে সমবায়টা গঠিত হয়। অর্থাৎ এরপর গঠন হয় মানে কি, আমাদের কাছে যখন অ্যাপ্লাই করে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন দিই, ফর্মালি সমবায় সমিতি গঠিত হলো। এরপরে আমরা তাদেরকে তাদের সার্বিক কার্যক্রমে আমরা সহযোগিতা করি, অর্থাৎ তাদের এই কার্যক্রম কীভাবে পরিচালিত হবে আমরা কন্টিনিউয়াস ট্রেনিং দিই, তাদেরকে আমরা পরিদর্শন করি, তাদের কার্যক্রম অডিট করি আমরা, তারপর তাদের মধ্যে যদি কোনো ডিসপিউট হয় সেটা আমরা রিজলভ করি, এবং সার্বিকভাবে যখনই কোনো বিষয় আসে তখনই আমরা তাদেরকে উভয় পক্ষ তাদের ভিতর সালিশি করার ব্যবস্থাও আছে, এই কাজগুলো আমরা করি। এবং এর মাধ্যমে আপনারা জানেন যে বাংলাদেশে এখন 1,88,000 সমবায় সমিতি আছে, ঠিক আছে, এবং আমাদের প্রায় 1,22,00,000 মানুষ এর সাথে সরাসরি জড়িত। আর প্রায় 24,000 কোটি টাকা আমাদের এখন ওয়ার্কিং ক্যাপিটাল, সমবায় সমিতিদের সবার মিলে 24,000 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল।
তো হিউজ কর্মকাণ্ড সারা বাংলাদেশব্যাপী এই সমবায় সমিতি গড়ে উঠেছে এবং অনেক সমিতি অনেক সাকসেসফুলি চলছে এবং আমরা তাদের অনেকগুলো পাশে সমিতি অকার্যকর রয়েছে, আমরা এটাও কিন্তু গণমাধ্যম কর্মসূচি দেখেছি। জি, কিছু কিছু অকার্যকর আছে, মানে হয়তো আমাদের সমবায় আইন 2001 সাল, সমবায় বিধি 2004 সাল, এই আইন হয়েছে, আইনটা আপনার 2002 সালে আপনার সংশোধিত হয়েছে, অ্যামেন্ডেড হয়েছে, 2013 সালে হয়েছে, বিধিটাও 2020 সালে হয়েছে। আর জানেন যে এটা তো মূল কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট হয়েছিল, বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1940 সালে। এরপরে 1984 সালে আমাদের হলো, কিন্তু আমাদের কোঅপারেটিভ অর্ডিন্যান্স হলো, 1987 সালে আপনার বিধিমালা হলো। সব কিছু মিলে কন্টিনিউয়াস এই আইনটা কন্টিনিউয়াস আমাদের অ্যামেন্ডেড হচ্ছে, এবং আমরা ভালো মানে একটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে মানে আমরা একটা ভালো ভার্সানে চলে যাচ্ছি। তো সব কিছু এখানে পরিষ্কার। তো সমবায়ীদের কাজ কি সেটাও এখানে পরিষ্কার। তো তারপরেও কিছু কিছু সমবায়ী আছে তারা ঠিক ওই জিনিসটা ঠিক হয়তো তারা বুঝে না, বা যেটা করণীয় সেটা হয়তো করতে পারে না, যার কারণে কিছু কিছু সমিতি হয়তো ঠিক সে কাঙ্ক্ষিত পর্যায়ে তারা পৌঁছাচ্ছে না। তো আমরা কন্টিনিউয়াস তাদেরকে মনিটর করি এবং তাদেরকে আমরা পরামর্শ দিই, এবং আস্তে আস্তে আমরা আশা করি যে এই অকার্যকর সমিতিগুলো আবার কার্যকর হবে এবং তারা তাদের ভূমিকা রাখবে, দেশের উন্নয়নে তাদের ভূমিকা রাখবে। জি, আমি আবার আসবো আপনার কাছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন, সেখানে সমবায় ভিত্তিক কৃষি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বারবারই তাগিদ দিচ্ছেন। এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স কভার করতে যাই, তখন আমরা দেখি যে সমবায় ভিত্তিক কৃষি চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের উপর জোর দিয়েছেন। আপনি একজন মন্ত্রীর দায়িত্বে আছেন, আপনি কীভাবে বিষয়টি আসলে গুরুত্ব সহকারে দেখছেন, কতটুকু ভাবে দেখছেন? না, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বের সাথে নিয়েছি বিষয়টি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা নিজস্ব সমবায় সমিতি রয়েছে, ওনার নিজস্ব জমি 9 একর 10 একর জমি, ওনার প্রত্যেক জমি উনি দান করে দিয়ে সেখানে দরিয়ারকুল বলে একটি গ্রাম, যে গ্রামকে ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু আদর্শ মডেল গ্রাম হিসাবে আমরা একটা স্বীকৃতি দিয়ে কাজও করছি। সেখানে একটি সুন্দর সমবায় সমিতি রান করছে, এবং উনি মাঝে মাঝে ওনার পক্ষ থেকে ওনার যে মানে লভ্যাংশ, সেই লভ্যাংশ থেকে উনি ওদেরকে দান টান করে দেন, ওনাদেরকে অনেক কিছু কিনে দেন। সেই জায়গায় আমি নিয়ে গিয়ে আমাকে বললো, দেখো আমি এটা করেছি, তুমি দেখে আসো, তুমি যাও। তো আমি গেলাম, গিয়ে তারপর বললো যে গোটা বাংলাদেশে তুমি এটাকে বিস্তৃত করার চেষ্টা করো, যেহেতু আমাদের সমস্ত রয়েছে, তুমি বলে এটাকে এক্সপ্রাইট করো। সেই লক্ষ্য নিয়ে আমি বঙ্গবন্ধুর যে স্বপ্ন, কারিগরি জ্ঞান ভিত্তিক একটি জাতি গঠনের মূল সত্তাই হচ্ছে সমবায় ভিত্তিক। এটি না করলে কিন্তু আমরা কারিগরি জ্ঞান সম্পন্ন একটি বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে গড়বো, তার আগে আমাদের মানুষ তৈরি করতে হলে সমবায় প্রথা এই কালেকটিভিটির জায়গাতে আনতে হবে, কালেকটিভলি আমরা কাজ করব। জি, আমরা একটা ছোট বিরতি যাব, বিরতির পরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সময় হলো এশিয়ান বিজনেস একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত এশিয়ান বিজনেসে। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব সমবায় দিবস। মোহাম্মদ শরীফুল ইসলাম, এবার একটু আপনাকে দিয়ে আলোচনায় চলে যেতে চাই। মাননীয় মন্ত্রী বিরতির আগে বলছিলেন যে এসডিজি বাস্তবায়নে আপনারাও কাজ করছেন, পরিকল্পনা যে কি কাজ করছেন আসলে আপনারা এসডিজি বাস্তবায়ন, বা কতটুকু ভূমিকা রাখতে পারছে সমবায়? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে স্যার যেটা বললেন সর্বশেষ, স্মার্ট বাংলাদেশ, ঠিক আছে। তো স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আমাদের স্মার্ট সমবায় সমিতি হতে হবে। তো সেই সমবায় সমিতিকে স্মার্ট করার জন্য আপনারা জানেন যে আমরা বর্তমান যে আধুনিক প্রযুক্তি, সকল প্রযুক্তি এই ব্যবহার করা হয়েছে আমাদের সমবায় সমিতিগুলোতে। আমাদের যে সমস্ত ভালো সমিতি আছে সেখানে দেখবেন যে সব কিছু কম্পিউটারাইজড। কাজেই একজন যিনি ক্রেডিট নিয়েছেন, তিনি কত টাকা নিয়েছেন, কত তারিখে এটা তার ম্যাচিউর করবে, তার মুনাফা কত হয়েছে, সব কিছু তার কাছে কিন্তু একদম পরিষ্কার। তো স্মার্ট বাংলাদেশের মূল বিষয় হলো যে আপনার যে কোনো কিছু কারেক্টলি হবে, ইজিলি হবে এবং স্পিডিলি হবে, এই তিনটা শর্ত অবশ্যই থাকতে হবে, এবং সেটাই আমাদের সমবায়ীরা এটা করছে এবং আমরা তাদেরকে সেক্ষেত্রে সহযোগিতা করছি। তো এটা আশা করি আমরা সফল হব এই ক্ষেত্রে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বললেন যে বিশেষ করে আমাদের যে ওয়ার্ড পর্যায়ে যে আমাদের সমবায় সমিতি, এটা একটু আমি স্যারের সাথে অ্যাড করি। যে আমরা এতদিন যেটা দেখেছি সেটা হলো সমবায় সমিতি হয়েছে আপনারা জানেন বঙ্গবন্ধুর বিখ্যাত ঘোষণা আছে যে আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে এবং উন্নত জীবন অধিকারী হবে। এই জন্য সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হবে, গণমুখী সমবায় আন্দোলন, এটা বঙ্গবন্ধুর বিখ্যাত ঘোষণা। তো সেই অনুযায়ী কিন্তু সমবায় সমিতি কিছু কিছু হয়েছে, অনেকগুলো হয়েছে, কিন্তু সেই সমিতি হয়েছে বিক্ষিপ্তভাবে, বিক্ষিপ্তভাবে হয়েছে। আমরা এখন যেটা চাচ্ছি স্যারের পরামর্শক্রমে নির্দেশনা মোতাবেক আমরা এখন খুব প্ল্যান্ড হয়তো সমবায় সমিতি হবে। এই জন্য বঙ্গবন্ধু যে ঘোষণা ছিল যে প্রতি গ্রামে গ্রামে সমবায় সমিতি গড়ে তোলো, এবং এটা হবে কৃষি প্লাস মাল্টিপারপাস কোঅপারেটিভ। তো সেই অনুযায়ী আমরা বাংলাদেশে জানেন যে প্রায় 500 উপজেলা, 4500 ইউনিয়ন, এবং প্রত্যেক ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, তাতে প্রায় 41,139টা আপনার ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডে
আমরা সেই সমবায় সমিতি গড়ে তুলব। কারণ সেই গ্রাম তো আসলে গ্রামের সীমানা নিয়ে একটু সমস্যা থাকে অনেক সময়, কিন্তু ওয়ার্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ড, তাদের সীমানা নিয়ে কোনো সমস্যা থাকে না। কোন ব্যক্তি কোন ওয়ার্ডে বসবাস করে এটা পরিষ্কার। তো 41,139টা আমরা সমবায় সমিতি গড়ে তুলব। এই সমবায় সমিতি হবে আমাদের দ্বারা, আমরাই উদ্বুদ্ধ করব তাদেরকে, এবং তারা সমবায় সমিতি করবে, তাদের সার্বিক সহযোগিতা করব। তাদের যে উপায়ন হয়, বাইলা বলি যেটা আমরা, সেই উপায়নও আমরা এমনভাবে পারফেক্টলি করব। এটা কি আপনার অধিদপ্তরের তত্ত্বাবধান চলমান বা প্রক্রিয়াধীন এরকম প্রকল্পগুলোকে? হ্যাঁ, এটা আমাদের নেক্সট প্ল্যান আর কি, খুব দ্রুত এটা শুরু করবো। আর প্রকল্পগুলো আলাদা আছে, সেটা আমি বলবো। তো ওই বাইলটা আমাদের এমন হবে যেটা পারফেক্ট, নিশ্চিদ্র। অর্থাৎ ওখানে এখন যেমন আপনি বললেন যে কিছু কিছু সমিতি অকার্যকর আছে, ঠিকই আছে, ওই অকার্যকর যাতে না হতে পারে সেই ব্যবস্থা আমরা সেই সমিতিতে থাকবে। আমাদের সব কিছু সেই বাইলতে, তাদের উদ্দেশ্য কী, তাদের ইনভেস্টমেন্ট প্ল্যান কী, কীভাবে সদস্য হবে, কীভাবে শেয়ার মূলধন মূল্যায়ন হবে, কিভাবে তারা মুনাফা ডিস্ট্রিবিউশন করবে, সব কিছু সেখানে থাকবে। সেখানে আপনার বিভিন্ন এখানে আরেকটা বিষয় হলো, আমরা এখানে উপজেলা কমিটি, জেলা কমিটি, বিভাগীয় কমিটি করব, মনিটরিং কমিটি, যেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ইউনো, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, তারাও কিন্তু এখানে ইনভলভ হবে। তাদের টর থাকবে, তাদের কার্যক্রমটা কি এটা থাকবে। অর্থাৎ একেবারে প্ল্যান্ড ওয়েতে আমাদের এই সমিতিগুলো হবে, যাতে কোনো সমিতি আর কোনোভাবে অকার্যকর না হয়। আমাদের প্ল্যানটা ওরকম যে আমরা এই সমিতিকে দিয়ে আমরা তাদের শিশুকাল পার করে, কৈশোর পার করে আমরা যৌবনে নিয়ে আসবো, তাদেরকে রোড ম্যাপ ঠিক করে দিব, তারা সেই রোডে দৌড়াবে, এবং দুই পাশে আমরা বাদ দিয়ে দিব যাতে এলোমেলো দৌড়াতে না পারে। বেশ কটি এখনো অকার্যকর রয়েছে, সেগুলোকে কার্যকর করার কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন? হ্যাঁ, সেগুলো আমরা পদক্ষেপ নিচ্ছি। সেগুলো আমাদের এখন অডিট হচ্ছে, মনিটরিং হচ্ছে, এবং সেখানে আমরা যদি কখনো যে সমস্ত অ্যানোমালিসগুলো পাবো সেগুলো আমরা রেকটিফাই করব, করে আমরা তাদেরকে পরামর্শ দিব, দিয়ে তাদেরকে আমরা আবার ঠিক সেই সমিতিগুলো আবার যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা আমরা করব। এটা আমাদের প্ল্যানে আছে। আমি আসবো আপনার কাছে, মাননীয় মন্ত্রী, আপনার কাছে চলে যেতে চাই যে প্রতিটি উপজেলায় বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি লিমিটেড গঠনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা কতটুকু বাস্তবায়নের পথে হাঁটছে? ইতিমধ্যে আমাদের কিন্তু গোটা বাংলাদেশে প্রায় 7 থেকে 8,000, 10,000 মতো মহিলা সমবায় সমিতি আছে, একদম রেজিস্টার্ড সমবায় সমিতি রয়েছে। এখন বঙ্গমাতা সমিতি আছে 28,000 মেয়েদের মহিলা সমিতি, এবং 10 লক্ষ মানুষ এখানে সম্পৃক্ত আছে। এবং তাই না, শুধু আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, যেটা সেখানে কিন্তু মহিলা দল সমিতি করে তারা আমাদের থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারা করছে। এখন মূল বিষয় হলো যে মেয়েদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সমবায় সমিতিকেও আমরা এক্সপেডাইট করব। আমাদের এই মেন সমবায় সমিতির সাথে সাথে তাদেরকে আমরা সাথে নিয়ে যাব। মূল বিষয়টা হচ্ছে এসডিজির যে মূল বিষয়, পিপল, প্ল্যানেট, প্রসপেরিটি, পিচ অ্যান্ড কী বলে পার্টনারশিপ, এই যে 5টি ক্ষেত্রের যে মহাসম্মিলন, এটি হচ্ছে মানুষের যে মহামিলন, মানুষের যে কী বলবো সংযোগ, এই সংযোগটার মূল ক্ষেত্র হবে সমবায়ের জায়গাটি। কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে যে গোটা বাংলাদেশকে এটি সমবায় ভিত্তিক রাষ্ট্রের মধ্যে নিয়ে যাওয়া, যার স্বপ্নের প্রথমেই ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের প্রথম জায়গাতে কিন্তু আছে। প্রথম পাঠশালা পরিকল্পনা পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, আমি কিন্তু প্রথম পাঠশালা পরিকল্পনা একদম নিগুড়তম একজন ফলোয়ার। যখন বঙ্গবন্ধু কিন্তু অনেক অ্যানোমালিসকে, অনেক ঘটনাকে ভেঙে দিয়ে কিন্তু উনি অনেক কিছু নতুন ডাক দিয়েছিল। সেই ডাকটা আমরা না শুনে সেই জায়গাটিকে আমরা গালিতে পরিণত করেছিলাম এক সময়। উনি বলেছিল, তাই না, বলেছিলেন এক সময় যে প্রথম পাঠশালা পরিকল্পনা সব আছে, কিন্তু সমাজতন্ত্র, গণতন্ত্র। উনি বলেছিল গ্রামে সমাজতন্ত্র হবে, গণতন্ত্র হবে, ধর্মনিরপেক্ষতা হবে, এবং বাঙালি জাতীয়তাবাদ প্রস্ফুটিত হবে এই সমবায়ের ভিত্তিতে। তো সেই জায়গাটা নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে গুরুত্ব দিয়েছে, এবার আমরা ইনশাল্লাহ এই টার্মের মধ্যেই বাংলাদেশে এই সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা সহ সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থা, সবচেয়ে যে বিপণন ব্যবস্থা, এই বিপণন ব্যবস্থার একটি বড় ক্ষেত্র। এটা অনেক বড় কঠিন কাজ, যা কিনা আমাদের করতে হবে। কাজ যত কঠিনই হোক, আমাদের সংকল্প দৃঢ় যে আমরা এটা করে ছাড়বো ইনশাল্লাহ। কারণ আমাদের পেছনে আছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায় বলে থাকেন উৎপাদনমুখী হতে হবে সবাইকে। যে আমরা আরেকটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে আলোচনা করব। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের সময় আরেকটি বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত এশিয়ান বিজনেসে। আমাদের আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক সমবায় দিবস। মাননীয় মন্ত্রী, আবার আপনাকে দিয়ে আলোচনায় যেতে চাই। সমবায় নিয়ে আপনাদের বা আপনার মন্ত্রণালয়ের আগামী পরিকল্পনার কথা যদি আমরা একটু। আমাদের মন্ত্রণালয়ের পরিকল্পনা খুবই পরিষ্কার। যে কথাগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এরই বাস্তব প্রতিফলন করাটাই আমাদের এখন নেক্সট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে বাংলাদেশকে, টোটাল বাংলাদেশের যেগুলো সেক্টরে সমবায়কে ত্বরান্বিত করা সম্ভব, সব জায়গায় আমরা সমবায়কে ত্বরান্বিত করব। এখনও কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় অনেক সমবায় সমিতিগুলো খুব ভালো ফাংশন করছে। আসলে একটা কথা আছে না, প্রচারে প্রসার।
অনেক ভালো জায়গার প্রচার নাই, এই জন্য প্রসারটা কম হয়। প্রচার হেল্প পেলেই কিন্তু আরও মানুষ দেখে আগ্রহী হয়। যেমন মানুষ যদি তার দেখে যে লাভজনক বিষয় হচ্ছে, মানুষ কিন্তু ওদিকে চলে যায়। দেখবেন একটি বিজনেস যখন কেউ করতে আসে, যদি দেখে যেটা ভালো হচ্ছে, তখন অনেক মানুষ করতে চলে যায়। তাই আমাদের এই প্রচারে আমরা বড় বিমুখতা রয়েছে আমাদের। তাই আপনারা যে টেলিভিশন চ্যানেল আছে, আপনাদের প্রচার মাধ্যম আছে, আপনাদের প্রতিও দাবি থাকবে যে আপনারা আমাদের এই ভালো উদ্যোগগুলোর প্রচার আপনারা নিজ উদ্যোগে একটু করবেন, এরকম দাবি আমি সকল টেলিভিশনকেও বলবো। কারণ আমরা বহু জায়গায়, ধরেন রংপুরে একটি সমবায় সমিতি অনেক ভালো করছে, চিটাগংয়ে ভালো করছে, এগুলো খবর অনেকটাই কিন্তু আমরা জানি না। কিন্তু জানি কোনগুলো, যেগুলো একদম করে না, হয়তো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় কাউকে মোটিভেশন দিয়ে হয়তো প্রচার প্রসার হয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। কিন্তু অনেক জায়গায় সমবায় সমিতি অনেক ভালো কাজও করছে। যেমন ঢাকাতে কতগুলো, আমি কয়েকজন গিয়েছিলাম, অন্যান্য খ্রিস্টানিটির কিছু ইয়ে আছে, তারা অনেক ভালোই করছে আপাতত দেখা যাচ্ছে, এবং তাদের এই ভালোগুলো তারা প্রচার করার চেষ্টা করে। আমার কাছে এরকমও তথ্য আমি পেয়েছি এই 4 মাসের মধ্যেই, যে বাংলাদেশে অনেকগুলো সমবায় সমিতি তারা খুব সাকসেসফুলি রান করছে, চিটাগংয়ে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে, ঢাকাতেও। আবার অনেকেই এটাকে ডিরিল হয়ে গেছে। তো আমরা সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। মূলত আমরা যে চেষ্টাটা বড় করে করব তা হলো, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, এখানে 70% মানুষ গ্রামে বসবাস করে। তো গ্রাম অঞ্চলের 70% মানুষ তারা কৃষির উপরে ডিপেন্ডেন্ট বেশি। এই কৃষি ব্যবস্থাটাকে যদি সমবায়ের মাধ্যমে করতে পারি, তাহলে আমরা অনেক লাভবান হব। জি, শেষ পর্যায়ে আমি আবার আসবো আপনার কাছে। শরীফুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী যেটা বলছিলেন পরিকল্পনাগতটা, আপনার অধিদপ্তর পরিকল্পনা অবশ্যই মন্ত্রণালয়ের অধীনেই রয়েছে, তারপর আপনার আলাদা কোনো পরিকল্পনা রয়েছে কিনা? দেখেন, আমরা যেটা চাই যে বাংলাদেশে এই সমবায় সমিতির কিন্তু সম্ভাবনা, অমিত সম্ভাবনা রয়ে গেছে। বিশেষ করে সমবায় সমিতির অন্যতম একটা বিষয় হলো পুঁজি গঠন। প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু পুঁজি থাকে। এই পুঁজি এবং বাংলাদেশের মানুষের এই যে সঞ্চয় প্রবণতা আছে, তো এই সঞ্চয় প্রবণতা, এই যে একটা ভালো দিক, এটাকে আমরা কাজে লাগিয়ে পুঁজি গঠন করতে চাই। একজন মানুষের কাছে 1 লাখ টাকা থাকলে সেটা বেশি টাকা না, কিন্তু 100 জন মানুষ যখন ওই 1 লাখ টাকা এক জায়গায় করে, 1 কোটি টাকা হয়ে যায়। আর 1 কোটি টাকা যখন হয়, তখন কিন্তু ভালো ভালো প্ল্যান নেওয়া যায়, অনেক উদ্যোগ গ্রহণ করা যায়। আমরা চাই যে সমবায়ের এই যে অন্তর্নিহিত শক্তি, এই শক্তিকে আমরা কাজে লাগাবো। এবং যখন আমাদের একটা কথা প্রচলিত আছে, টাকা থাকলে মাথায় বুদ্ধি আসে, যখন আপনার বড় ফান্ড তৈরি হবে, তখন আপনার কিন্তু অনেকগুলো স্কোপ তৈরি হবে সারা দেশব্যাপী। যখন আমি যেটা বলছিলাম, স্যার যেটা উল্লেখ করলেন, যে আমাদের 41,139টা যখন সমিতি গঠন হবে, এবং তখন 1 কোটি টাকা করে যদি তাদের হয়, ক্যাপিটাল হয়, তাহলে 41,000 কোটি টাকা ক্যাপিটাল হবে। এটা বিশাল ব্যাপার। বর্তমানে তো আছে 24,000 কোটি টাকা। তো এই যে ক্যাপিটালটা, এটাকে আমরা কাজে লাগাতে চাই। কাজে লাগালে পরে যেটা হবে, যে এখন আমরা যে মাঝে মাঝে শুনি সিন্ডিকেট হয়, সিন্ডিকেট করে, যখন সমবায়রা শক্তিশালী হবে, তখন কিন্তু এই সিন্ডিকেট আর থাকবে না। তাদের যে উৎপাদিত ফসল, তারা সেটা স্টোর করতে পারবে, এবং তাদের মধ্যে তখন স্টোর করে তারা যে বিপণন ব্যবস্থা তৈরি করবে, একটা নেটওয়ার্ক তৈরি হবে। এবং এই নেটওয়ার্ক ব্যবহার করে আমরা চাইবো যে যারা গ্রোয়ার, সত্যিকার তারাই বেনিফিটেড হবে। এখন যেটা অনেক ক্ষেত্রে হয় না, তো সেটা হবে, এবং এইটা আমরা নিশ্চিত করব। এবং আশা করি আমরা প্রযুক্তি ব্যবহার করছি সব জায়গায়, এবং সমবায় সমিতির কার্যক্রম আমরা অনেকটা সহজ করে দিচ্ছি। এরপরে আমরা যেটা হবে যে আপনার ডিজিটালি অনলাইন তারা রেজিস্ট্রেশন করবে, এবং সব কিছু তাদের সহজ হয়ে যাবে। তারা সহজেই তার একটা সমিতির সামগ্রিক কার্যক্রম তারা তাদের ঘরে বসে তারা দেখতে পাবে। এই জন্য কোনো অস্পষ্টতা থাকবে না, যার কারণে আমার বিশ্বাস যে আমাদের আস্থা বৃদ্ধি পাবে, আস্থা তৈরি হবে। জি, মাননীয় মন্ত্রী, আপনার কাছে সবশেষ প্রশ্নে যেতে চাই, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ তৈরিতে আপনার মন্ত্রণালয় কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে করেন? আমার মন্ত্রণালয় অনেক ভূমিকা রাখতে পারবে। কারণ আমি যদি সমবায় ভিত্তিক হিসাব নিকাশ করি, তাহলে দেখবেন এই গ্রামের সমস্ত মানুষকে যদি স্মার্ট করে গড়ে তুলতে পারি, এই আধুনিক মানুষ গড়ে তুলতে পারি, তুলতে গেলে তাদের কী করতে হবে, তাদেরকে পুঁজির সমন্বয় করে তাদেরকে সামর্থ্যবান করে তুলতে হবে। তারা যেন সামর্থ্যবান হয়ে ওঠে, তাহলে তো নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট নাগরিক হয়ে গেলে স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। জি, শরীফুল ইসলাম, আপনার কাছ থেকে সবশেষ মন্তব্য শুনতে চাই। জি, আমি বলতে চাই যে সমবায়ের যে সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাগুলোকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। এবং কাজে লাগানোর জন্য বাংলাদেশ কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ, মানে সব কিছু আমাদের ফেভারে, সব কিছু আমাদের অনুকূলে আছে। মানে যে 3M বলা হয়, ম্যান মেশিন ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি ডেভেলপ করতে পারি, বাকিগুলো সবই আমাদের অ্যাভেলেবল, এবং সেইগুলো দিয়ে আমরা চাইবো যে সমবায় সেক্টরে একটা ব্যাপক নবজাগরণ তৈরি হবে, এবং এর মাধ্যমে একটা আস্থা তৈরি হবে। সমস্ত মানুষ যারা এখনও সমবায়ের আওতার বাইরে, তারাও সমবায়ের
আওতার মধ্যে চলে আসবে এবং তাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়বে, এটি আমরা আশা করি। এবং এর জন্য আমরা সার্বিকভাবে যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট আমরা সময় অধিদপ্তর দিয়ে দেবো। স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমরা আর কোনো কিছু অস্পষ্ট থাকবে না, সব কিছু পরিষ্কার থাকবে, স্পষ্ট থাকবে এবং আশা করি আমরা সফল হব, আশা করি। জি, আমরাও প্রত্যাশা করি আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল দারা এমপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে সময় দপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসে এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।